এই দেখো ছাদে কত পটি পড়ে আছে, দেখো কি গন্ধ ছাড়ছে, বাপ রে বাপ। সিলভি গো অ্যাটাক। আর এখন 9টা বাজতে মাত্র 8 মিনিট বাকি, এখন আমাকে চান করতে হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। হ্যালো গাইস, ওয়েলকাম টু আজকের ব্লগ। আজকে খুব আস্তে আস্তে ইন্ট্রোটা দিলাম, কারণ 6টা 10-এ উঠে পড়েছি। এখন যদি জোর করে ইন্ট্রো দিই তাহলে পাড়ার সবাই উঠে যাবে। কালকে রাতে 1টা কি 2টোর সময় করে আমি ঘুমিয়েছি। এখানে দেখো পেছনে সিলভি ঘুমাচ্ছে, ওর ঠান্ডা লাগছিল, টয়লেট পটি সব কিছু করে আনলাম। এখন ও শুয়ে আছে, একটুখানি গায়ে দিয়ে দিয়েছি, আমি যেটা গায়ে দিয়ে আছি, ও শুয়ে ঘুমাচ্ছে। কিছুক্ষণ আদর করলাম। আসলে বলতে কি আমি 5:30টায় উঠেছি, কিন্তু এখন 6টা 10 বাজে, সেই জন্য সব আলো হয়ে গেছে। কিছুক্ষণ পর সূর্য উঠবে। এখন ব্রাশও করিনি, চানও করিনি, শুধু মুখে জল দিয়েছি, কারণ ঠান্ডা লাগছে অনেকই আমার। যখন মা বাবা উঠবে তখন ব্রাশ করব, আর একটু বেলা করে চান করব। আজকে চোখগুলো দেখতে পাচ্ছ, চোখের মনিটা উপরে উঠে গেছে। শিল্পী ঘুমাচ্ছে, ওকে দেখে কতটা কিউট লাগছে না? কিন্তু ভয়ঙ্কর লাগে ওর চোখগুলো দেখলে, কারণ ও যখন ঘুমায় ওর চোখের যে মনিটা আছে, আমাদের যে কালো মনিটা আছে, ওইটা উপরে উঠে যায়। শুধু দেখতে পাবে এখানে লাল দেখতে পাবে আর সাদা দেখতে পাবে, সে পুরো ভূতের মতো। এখন বুঝে গেছি, ছোটোবেলা থেকে নিয়ে ওরকম ও ঘুমায়, যখন ঘুমায় প্রচুর গভীর ঘুমায়, মাঝে মাঝে হাত পা নড়ে। তোমাদের বাড়িতে যদি ডগ থাকে আমাকে জানাবে যে তোমাদের ডগের সাথেও কি এরকম হয় ঘুমানোর সময়। এই দেখো গাইস, শিল্পী ঘুম থেকে উঠে পড়েছে, কারণ এর গরম লাগতে শুরু করে দিয়েছে। কি গরম লাগছে সোনা? গরম লাগছে? তা নিচে চলে যা, নিচে গিয়ে শুকিয়ে যা। আমাকে একজন কমেন্ট করেছিল, একটা ভিডিওতে এসেছিল রাত্রিবেলা ওর নিচেই ঘুমাচ্ছিল। তার কারণ হচ্ছে কি, রাত্রিবেলা পুরো রাতে ওর নিচেই থাকে, কিন্তু ওর যখন ঠান্ডা লাগে তখনই ওপরে উঠতে চায়, আর তখনই আমরা ওঠাই, না হলেও ঘুমাতে দেবে না, আর ও নিজেও ঘুমাবে না। চল যা শুয়ে পড়। এই দেখো ওই রকম গিয়ে ঠান্ডাতে শুয়ে পড়ে, ঘুমা। আর এর মধ্যে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার কি জানো, এই বিছানা থেকে নিচে নামাতে ও আমাকে ভয় পায় যে আমি কিছু বলবো নাকি, যে নিচে নেমে গেলে যদি ওকে বকি আমি, সেই জন্য ও কিছুক্ষণ অপেক্ষা করে যে আমি কি বলছি। আমি যখন বলি যে নেমে যা, তখন নেমে যায়। কিন্তু ওর লোমের জন্য ওর শরীর খুব তাড়াতাড়ি হিট হয়ে যায় বলে ও নেমে যায়, মাঝে মাঝে নাবে, মাঝে মাঝে ওঠে। আর আমাকে আর তিথিকে ততবারই উঠতে হয় যতবারও আমাদেরকে উঠতে বলে, যে আমি উঠবো, এসে আমার মাথায় মারবে মুখ দিয়ে, তখন আমাদেরকে ওঠাতে হয়। আবার আমার ঘাড়ে এসে শুয়ে পড়বে, তখন তার মানে ওকে নাবাতে হয়। মশারিটাকে এরকম খুলি নামিয়ে দিই। এখন আপাতত মশারি খাটেনি, কারণ তিথি নেই বাড়িতে, আমি একাই ঘুমাচ্ছি, সেই জন্য মশারি টশারি খাটাচ্ছি না। তো এখন আমি ব্রাশ করে নিই, আর সূর্য উঠে গেছে, ওই দেখো। গুড মর্নিং। চাটা করো, খাবো। ও শুয়ে পড়েছে বিছানায়। ওই দেখো সেই দূরে সকাল সকাল আলু ভাঙতে লেগে গেছে। মা আলুগুলো দেবে নাকি? হ্যাঁ চলো, একটা ব্যাগ নিয়ে চলো। ছোটবেলায় দিয়েছিলে তখন যেতাম। শিল্পীকে নিয়ে চলে একটা ব্যাগ নিয়ে। আমার ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে, আমি ভাবছি নাকি মায়ের একটু হেল্প করে দিই। এখানে যে বালতিগুলো আছে, এই গামলাটা পুরো ভরে এসছে, তাই বালতিগুলোতে জলগুলো ভর্তি করে দিই। মায়ের তো কিছুটা হেল্প হয়ে যাবে। ওকে ডান। মা বলে গেছে যে এটা আস্তে করে দিতে কলটা, নাহলে জল পড়ে যাবে, অনেক জল নষ্ট হবে, সেই জন্য আস্তে করে দিই। কারণ বাবা মা আমি এখন চা খাবো, কিছুক্ষণ গল্প করব, দেরি হবে বলে আস্তে করে দিতে বলেছিল। আমাকে ছাড়াই তোমরা চা খেতে লেগে গেছো? হ্যাঁ কি করে ঢুকেছে? আরে একটা শ্যুট নিচ্ছিলাম জলের কাছে গিয়ে, তো স্পিকারে জল ঢুকে গেছে। ওটা খারাপ কর না, আবার কিনবি। এটা আইফোন রে, আইফোন। কবে বুঝবে মা, এটা আইফোন, এই জন্যই তো ফোনটা এত দাম দিয়ে কিনেছি আমি। জলে ফেলে দেবো? আরে শ্যুট নেবো না আমি, আমাদের গাইসকে তো দেখাতে হবে। জলে ডুবিয়ে
এই 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 ও ও নিচে শুনছে কথাটা আস্তে আস্তে দেখ কাক দিকে চোখটা বার করে কি হয় শুয়ে আছে দেখো। এদিকে আয়, নিচে কর আয়। এই শিল্পী, এদিকে যা ওদিকে যে কর এই পড়ে আই শো তুই শুবে যা। এই চা আছে ও মা দাও বিস্কুট দাও চা দাও। যখন খেতে হবে কিরম করে দাঁড়া দেখছিস তুই চলো নিয়ে না যাবে ও ধান্দা আছে এই সাইড ভাই দেখ দেখছে ও ধান্দাবাজি আছে ও। চা খাই ও চা খাবে মানো দেওয়া যাবে না। তোকে কেন চা দেবো তোকে কেন চা দেবো তোকে চল দেখছিস উঠবে না চাটা খাই চাটা খাই দিন কাজ করিনি চলো কাজ করিনি এই দেখো ছাদে কত পটি পড়ে আছে দেখো। আর আমি এগুলো দেখালাম কেন, তার কারণ হচ্ছে যে যারা ডগ নেবে বলে ভাবছো তাদের কিন্তু এগুলো সহ্য করতে হবে। আমি অনেক বাড়িতে দেখেছি যে এর জন্য মারে তাদের ডগকে, আর আমি নিজে পর্যন্ত করেছিলাম যখন ও ছোট ছিল। আমি বুঝতাম না, আমি মারতাম। এই জিনিসটা উচিত নয়, ওরা তো পটি করবে, ওরা বোঝে না, তোমাকে পরিষ্কার করতেই হবে। আর প্রতিদিন আমি পরিষ্কার করি না, তিথি পরিষ্কার করে। আজকে যেহেতু তিথি নেই আমাকেই পরিষ্কার করতে হবে, আর আমি করব পরিষ্কার। কোনো ডগকে জোসে পড়ে বাড়িতে নিয়ে চলে এসো না, একটা মানুষের বাচ্চার মতোই ওকে দেখভাল করতে হবে, ওর নোংরা পরিষ্কার করতে হবে। এর পেছনে অনেক ঝামেলা আছে। কি গন্ধ ছাড়ছে বাপ রে বাপ। আর এটা প্রতিদিন তিথি করে, আজকে আমাকে করতে হচ্ছে। তো এই স্পটি ফেলা হয়ে গেছে, এবার ছাদে যেইগুলো লেগে আছে আপাতত সেইগুলো এই জল দিয়ে ঝাঁট দিয়ে সবকিছু ফেলতে হবে, পরিষ্কার করতে হবে। তো চলো ওইটা দেখাচ্ছি আমি। তো এই যেগুলো আপাতত এমনি লেগে আছে সেইগুলোকে আমাকে পরিষ্কার করতে হবে, পুরোপুরি ছাদ থেকে ভালোভাবে পরিষ্কার করতে হবে। ফাইনালি গাইস সব পরিষ্কার করে দিয়েছি, শুধু এক বালতি আবার জল এনেছি, জলটা ঢেলে দেব যাতে আরো পরিষ্কার হয়ে যায়। বাস। স্যার আপনি কি আবার পটি করতে চান? তাহলে ওইখানে গিয়ে করবেন, এই সাইডে একদম করবেন না, এই সাইডে আমি শুই। এখন সিলভিকে আমি খাওয়াবো, সব কিছু রেডি হয়ে গেছে। এখন শুধুমাত্র গো বলবো আর ও খাবে। তার আগে আমাকে এরম ধরতে হবে, নাহলে পড়ে যাবে। গো, গুড গার্ল, খেয়ে নে পুরোপুরি। সিলভিকে এখন বাইরে ঘুরতে নিয়ে যাব, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওর। চলো সিলভি বাইরে যাবো, চ বাইরে যাবো, চলে রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ। হ্যাঁ নিয়ে যাবো দেখ, বেলটা পরিনি তবে নিয়ে যাবো। দেখ না কি করছে, দেখ দাঁড়া ও দাদুকে দেখতে পেয়েছে না, ওখানে দাদু কাজ করছে। এই দেখো, দাঁড়া আস্তে 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 আস্তে। না ও নিজে টানছে, তো ওরম ভাবে টানলে হয়? আমি না টানলেও তো চলে যাবে সবার কাছে। এখানে পিন্টুদের বাড়ি হবে, এই বাড়িটা। আর এখানে বাবা কাজ করছে, আর এখানে শিল্পী। ওদের বল নিয়েছে, ওদের বল দিয়ে দে, ফেল শিল্পী ছাড়। এটা বল নিয়েছে, দেখ নিয়ে নে, তোদের বল নিবি আয়, মুখ থেকে নিয়ে নে, বল দিয়ে দে কাকা, বার করে দাও তো বলটা। শিল্পী গো, অ্যাটাক শিল্পী কাম, শিল্পী অ্যাটাক ভয় পালিয়ে যাচ্ছে। দাদা এদিকে যাবো না, ওদিকে যাবো। তোর চলে যাও, তুই চলে যাও, ওইদিক দিয়ে যাবো, চলে যাও। আমি ওদিকেই যাবো, ওদিকে চলে যাও, আমি ধরে আছি, যাও না। মাঠে ছাড়বো, চলে আসো কাকা। দাঁড়া বিড়ালটা পালিয়ে যাবে। ওই দেখো কৃষক আসছে। সকালবেলা যেই মাঠে আলু ভাঙছিল সেই মাঠে নিয়ে এসেছি। আর এখানে সব লোকজন আছে বলে আমি এখানে ছাড়তে পারবো না, দুপুরবেলা নিয়ে এসে ছাড়তে হবে, কারণ লোকজনের কাছে চলে যাবে। আর এত টানছে, নিজের গলায় লাগছে, তাও সত্যিও টানছে। আর এত বড় মাঠ, এখানে যখন পুরোপুরি সব মাঠ ফাঁকা হয়ে যাবে তখন ছাড়লে ভালোভাবে খেলতে পারবে।
গোমাতা দেখবি এই দেখ গোমাতা রেগে যাচ্ছে। এখানে দেখ, এটা দেখ, নতুন নতুন জিনিস দেখ, এক্সপিরিয়েন্স কর। এই দেখ সিলভি অ্যাটাক, সিলভি অ্যাটাক, অ্যাটাক সিলভি। চলা চলা চ রান। শিল্পীকে আজ কিছুটা ঘুরিয়েই বাড়ি নিয়ে চলে এসেছি। তার কারণ হচ্ছে বাইরে এত রোদ, আমার নিজের গরম হচ্ছে, তাহলে ভাবো শিল্পীর কি অবস্থা হচ্ছে। ওর যে এত লোম, সেই জন্য আলাম নাকি যে না নিয়ে চলে যায়, পরে যখন ছাওয়া পড়ে তখন নিয়ে যাব, নাহলে আবার পরের দিন নিয়ে যাব। কম কম ঘুরলেও ওর মন ভালো থাকবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ। আমার মাকে কে একজন ফোন করছে, কি করা যাক? রিসিভ। ও সরি, কেটে গেল না। হ্যালো, আমি রাহুল। মাই তো ফোনটা কেটে দিয়ে রাগের মাথায় বেরিয়ে গেল। তো গাইস এখন সন্ধ্যা হয়ে গেছে, আর দেখতে পাচ্ছি যেরকম আমি একই জামা পরে আছি, তার মানে হচ্ছে আমি চান করিনি। তার কারণ হচ্ছে কি আমি এখন সেলুনে এসেছি, আর আমাকে আজকে চুল কাটতে হবে, কারণ আজকে মা আমাকে 12টার পর বললো নাকি যে আজকে শুক্রবার। তো গাইস আমার চুল কাটা কমপ্লিট। এই দেখো, এই দেখো, যেরকম কাটি সেরকমই কেটেছি, বেশি কোনো এক্সট্রা স্টাইল দিইনি, পেছনটা তো কাটিনি, ভালো লাগছে এটা। তো গাইস আমার চুল কাটা হয়ে গেছে, আর আমি বাথরুমে চলে এসেছি আমাদের, আর এখন আমি চান করব। আর এখন 9টা বাজতে মাত্র 8 মিনিট বাকি। এখন আমাকে চান করতে হবে, কারণ অনেক চুল লেগে আছে গায়েটায়, আর আমাকে চান করে ঘরে ঢুকতে হবে। এই দেখো আমি এসেছি, দেখো শিল্পী কতটা এক্সাইটেড। তো গাইস আমি চান টান করে নিট অ্যান্ড ক্লিন হয়ে গিয়েছি। তো চলো আজকের ব্লগ আমি এখানে এন্ড করছি, টাটা।